মানুষ সমাজে বসবাস করে তার নিজ চাহিদা পূরণ করার জন্য। সমাজ পরিচালনার জন্য একজন দক্ষ নেতার প্রয়োজন। সমাজ পরিবর্তনের একটি বিশেষ অঙ্গ হল নেতৃত্ব। সমাজের পরিবর্তন নেতার মাধ্যমেই হয়ে থাকে। যোগ্য নেতা রয়েছে কিছু মহৎ। জীবনে সফল ব্যক্তি নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবেন, এটাই স্বাভাবিক। তাই সকল ব্যক্তিত্বের জন্য প্রয়োজন স্নেহশীল, দয়ালু, বিশ্বাস, সৎকর্ম, কল্যাণকামিত ও সহিষ্ণুতা মানের একজন নেতা যদি ভালো হয়, গোটা সমাজ তথা দেশের উন্নয়ন হয়। তাই নেতা নির্ধারণের ক্ষেত্রে বিচক্ষণ হোক, নেতার গুণগুলো যাচাই করে নিতে হোক। নেতা দায়িত্বে কখনোই কঠিন হবে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি কক্রোশবাসী, প্রকৃতি ও কঠোর স্বভাবের হতেন, আপনার আশেপাশে আপনার আশপাশ চলে যেত। নেতাকে হতে হবে সবার হিতাকাঙ্ক্ষী। নেতা ভালো না হলে দেশে সমাজে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেবে। সমাজ তথা মানুষ প্রায় আদর্শ সত্যবাদী নেতার সংস্পর্শে থাকবে। নির্বাচনী প্রচারে জয়ী হওয়ার জন্য জনগণের মধ্যে নানা ধরনের ভ্রান্তি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। ক্ষমতা লাভের পর প্রতিশ্রুতি আর রাখে না, সে মিথ্যার আশ্রয় নিয়ে নেতা। আদর্শ সত্যবাদী নেতা হলে প্রতিশ্রুতি রাখার চেষ্টা করে। আদর্শ নেতা সবসময় ব্যক্তি জীবন ও সমাজ জীবনের উন্নয়নে কাজ করে। কর্ম পরিচালনায় বিশ্লেষণ করে কিভাবে সমাজ তথা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, মানুষের দারিদ্রতা দুঃখ কমানো যায়, এমন দূরদর্শিতার গুণী ব্যক্তি সমাজের নেতা। নলেজ ইজ পাওয়ার। নেতার অবশ্যই ভালো বুদ্ধিমত্তা থাকা প্রয়োজন। বুদ্ধি বিবেক সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী নেতার মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের অভাব মুছে দেয়। দায়িত্ববোধ ছাড়া গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব নয়। দায়িত্ব জ্ঞানহীন মানুষ আদর্শ নেতা হতে পারে না। দায়িত্বশীলতার মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করা নেতার বড় গুণ। জনকল্যাণের মাধ্যমে নেতাকে আদর্শ নেতা বলা হয়। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানব কল্যাণের দিকে উপস্থাপন করা ব্যক্তি আদর্শ। কেবল ডিগ্রিধারী হলেই নেতা হয় না, সুশিক্ষিত আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেতার থাকতে হবে। যে কোনো কঠিন কাজে ধৈর্য ধারণ করার ক্ষমতার পাশাপাশি সৎ ও নীতিবান হতে হবে। একজন নেতা একটি দেশের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজে সর্বদা নিয়োজিত থাকেন। নেতা জনমতের ভিত্তিতে গড়ে উঠে, এই বিষয়টি মনে রাখতে হবে। নেতা যদি স্বৈরতন্ত্রের ভিত্তিতে গড়ে উঠে, সেই নেতা সমাজ তথা দেশের জন্য হুমকি স্বরূপ। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবার মঙ্গল।